আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর প্রণাম স্বপন দাস বৃষ্টি, কনসালটেন্ট হিসেবে আছি লেজার চেঞ্জ স্কিন সেন্টারে। আজকে আমি কথা বলবো চুল পড়া বিষয়ে। চুল পড়া নিয়ে সবাই কম বেশি আমরা ভুগে থাকি। তার মধ্যে চুল পড়ার একটি কারণ হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এই টার্মটা অনেক কঠিন হতে পারে আপনাদের জন্য, বাট সহজ বাংলায় বলতে গেলে ছেলেদের চুলের মাঝখান থেকে যখন চুলটা ফাঁকা হওয়া শুরু করে তখন আমরা এটা বলি ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এবং যখন এটা মেয়েদের ক্ষেত্রে হয় তখন এটাকে আমরা বলি ফিমেল প্যাটার্ন হেয়ার লস। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সচরাচর আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সিথির জায়গা থেকে আপনার চুলটা হালকা হতে শুরু করে। তবে মেয়েদের ক্ষেত্রে সাধারণত পুরুষদের মতো পুরা মাথা টাক হয়ে যাওয়া এই প্রবলেমটা দেখা যায় না। এই প্রবলেমটা যদি মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন্য একটি রোগ ভাবি, সেটার নাম হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা। তো আজকে আমরা শুধুমাত্র অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যেটা হচ্ছে হরমোনজনিত চুল পড়া, সেটা নিয়ে আমরা কথা বলবো। এটা বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে জেনেটিক কজই হচ্ছে সব থেকে প্রধান। পরিবারের অন্য কারোরও এই জিনিসটা থাকতে পারে, এই রোগটি, এবং নতুন করে কারোর মধ্যেও দেখা দিতে পারে। সমস্যাটাকে ট্যাকল দেওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। অবশ্যই বিশেষজ্ঞ চর্মরোগ চিকিৎসকই কেবলমাত্র আপনার এই রোগের চিকিৎসা করতে পারবে। এটার জন্য দরকার কম্বিনেশন ট্রিটমেন্ট। আপনি শুধুমাত্র একটি ট্রিটমেন্টের উপর রিলাই করে কিন্তু এই চিকিৎসার পুরোপুরি সমাধান পাবেন না। মুখের খাওয়ার ওষুধের পাশাপাশি আমরা এটাতে কি ব্যবহার করতে পারি? এটাতে আমরা টপিক্যাল বিভিন্ন মেডিসিনের পাশাপাশি আমরা পিআরপি নিতে পারি। পিআরপি হচ্ছে খুব সহজ বাংলায় বলতে গেলে আপনার শরীরে যেই হেয়ারের গ্রোথ ফ্যাক্টর গুলো আছে সেটাকে এক্সট্রাক্ট করে আমরা পরিমিত মাত্রায় আপনার চুলের গোড়ায় সেটা পুশ করে থাকি, এবং সেটা যদি আপনি এক্সপার্ট হ্যান্ডে করেন এটার রেজাল্ট হবে সবথেকে ভালো। এছাড়াও বিভিন্ন আধুনিক ট্রিটমেন্ট আছে, যেমন এক্সোজোম থেরাপি। এছাড়াও আরো বিভিন্ন রকম ট্রিটমেন্ট এটার জন্য অ্যাভেলেবেল আছে। সো কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে আপনি আলোচনা করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।